পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 47 পৃষ্ঠার 4, 5, 6 এই তিনটা ম্যাথ সমাধান করে দিব। তো দেখো এই 4 নাম্বার আছে কি নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমি যাচাই করে দেখব এগুলা 4 দ্বারা বিভাজ্য কিনা। তো 4 দ্বারা যে কোনো সংখ্যা বিভাজ্য কিনা সেটা বের করার জন্য বা যাচাই করার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যখন এই বড় সংখ্যা হবে, যেমন 3 অঙ্ক বা 4 অঙ্ক বা তার চেয়ে বেশি অঙ্ক থাকবে, এইরকম যখন সংখ্যা হবে তখন এই একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 732 একক আর দশক মিলে হয়, দেখো 2 আছে একক, 3 আছে দশক, তো তাহলে একক আর দশক মিলে হচ্ছে 32, 32 4 দ্বারা বিভাজ্য, তো এই কারণে পুরো সংখ্যাটাই বিভাজ্য। তো এইটা হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে যখন কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কে পরপর 2টা শূন্য থাকবে তখন ওই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। তবে এই অঙ্কটা একটু লিখে করতে হবে, এই কারণে তোমাদেরকে সরাসরি আমি খাতায় লিখে দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হবে। দেখো 4-এর 1 নম্বরে 732, তাহলে আমরা এটা লিখে নিব যে 732 এত এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? দেখো এককে আছে 2, দশকে আছে 3, তাহলে একক ও দশক স্থানীয় দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত? 32। তো 32, এই 32 কি? এটা যা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, কারণ 4-এর নামটা যদি আমরা পড়ি 4 8 32, দেখো মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তো লিখতে পারি যে সুতরাং 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বরে আছে কত? 2 নম্বরে আছে তোমার হচ্ছে 908। তো 908, তো এখন এটাও লিখবো, দেখো 908 এত এর একক ও দশক স্থানীয় একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সমান কত হবে? দেখো এককে আছে 8, দশক আছে 0, তার মানে একক আর দশক মিলে হতে 0 8 এত, বা 0 যদি কোনো সংখ্যার আগে থাকে তখন কিন্তু সেই 0 কোনো দাম নাই, এই কারণে 0 8 বা 8। তো এই 8 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 দুগুণী 8, দেখো মিলে যাচ্ছে, তাহলে লিখবো যে যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে লিখতে পারি সুতরাং এই 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 3 নম্বর অঙ্ক দেখো, এগুলা কিন্তু সব একই নিয়ম। 3 নম্বর অঙ্ক আছে তোমার 1028, 1028। তো দেখো তাহলে 1028, এখানে লিখবো যে 1028 এত এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত। সবগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু লেখা একই, যে 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করার জন্য সবগুলোর ক্ষেত্রে এই লেখাটা একই লেখা লিখতে হবে। যে তাহলে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 2 আর 8 মিলে হয় কত? 28।
8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, তার মানে 28। তো এইটা দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা, 4-এর নাম তো যদি পড়ো 4 7 28, তো মিলে যাচ্ছে। তো এখন লিখবো যে যা 4 দ্বারা বিভাজ্য। তো এখন এরকম কোনো সংখ্যা যদি হয় যেটা 4 দ্বারা বিভাজ্য নয়, তখন কিন্তু আমরা সহজেই সেটা লিখব যে সুতরাং ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো এখন দেখো এই 4 নম্বর অঙ্কটা আবার আছে 92,500। তো এখন এইখানে আবার আছে কি লাস্টে 2টা শূন্য আছে। তো এইটার ক্ষেত্রেও তোমার যদি লাস্টে 2টা শূন্য থাকে, একক আর দশক, তাহলে সেটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা লিখব যে 92,500 এত এর একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি, একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য। তাহলে সুতরাং 92,500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 4-এর যে 4টা অঙ্ক পেলাম, 4টা অঙ্কই কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তো এরপরে দেখো আমরা 3 নম্বরের অঙ্ক একটা ভুল করে আসছিলাম, যেটা হচ্ছে এই 3 নম্বরের 3-এর 3 ছিল কি 931। তো আমরা এটার পরিবর্তে ওইটা দেখাইছিলাম যে 1028, ওইটা কি 3 দ্বারা বিভাজ্য কিনা। তো ওই 1028 ওটা চেক করা ঠিক আছে, কিন্তু 3-এর 3 নম্বরের যে অঙ্কটা ছিল 931, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এখানে যদি আমরা দেখো এই অঙ্ক 3টা যোগ করি, যোগ করলে কত হয় 9 যোগ 3 যোগ 1। তাহলে এখন কত পাচ্ছি দেখো 9 আর 3 12, 12 আর 1 কত 13। তো এই 3-এর অঙ্কগুলোর যে লেখা এই একই লেখা হবে, লিখবা যে 931-এর অঙ্কগুলোর এত এর অঙ্কগুলোর যোগফল কত 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3 4 12, 3 5 15, 13 তো হচ্ছে না। তো এই কারণে কিন্তু 13 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই 931 3 দ্বারা বিভাজ্য নয়। তো এটা এভাবে লিখে নিলেই হবে। তো এরপরে দেখো আমি 5 এবং 6 নম্বর অঙ্কগুলো করে দিচ্ছি। তো দেখো 5 নম্বর অঙ্ক আছে কি, 5 নম্বর অঙ্ক আছে 7 ও 13 এত এর কী বের করতে বলছে লসাগু। আর 6 নম্বর অঙ্ক আছে তোমার হচ্ছে এই 13 ও 17 এত এর গসাগু। তো অঙ্কগুলো আমি পাশাপাশি লিখে নিলাম, কারণ একইভাবে করব, তো এই কারণে আমি পাশাপাশি লিখে নিলাম। তো এই লসাগু অর্থ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখন যখন আমরা লসাগু বের করি তখন হচ্ছে অনেকগুলো নিয়মেই লসাগু এবং গসাগু বের করা যায়। তবে এইখানে যে সংখ্যাগুলো আছে দেখো এই 7 13 বা 13 17 সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এইগুলোর ক্ষেত্রে আমি এই সহজভাবে করে দিচ্ছি যে 7 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে লেখা যায় কি এই 1 গুণ 7। এছাড়া কিন্তু 7কে আর ভাঙা যায় না। আবার 13 এই সংখ্যাটাকে যদি ভাঙি 1 গুণ 13 এইভাবে ভাঙা যায়। কারণ কি কোনো মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 13কেও 1 এবং 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এখন আমরা সুতরাং লিখব যে লসাগু সমান সমান কি। তো লসাগু করার ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ গুণিতক বা অন্য যে সংখ্যা সবগুলাই নিতে হয়। তো এখানে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো নিলাম 1। এরপরে দেখো এখানে 7 আছে, নিব 7, এখানে আছে 13 আছে, নিব 13। মানে সাধারণ গুণিতক বা অন্য যে সংখ্যা সবগুলাই নিতে হয়। তো এইখানে দেখো এখানে 1, এখানেও কমন আছে, এখানেও কমন আছে, নিলাম 1। তো এই 7 আর 13 এটাও কমন নাই, কিন্তু তারপরেও কমন আনকমন সব নিতে হবে। তো সবগুলো নিলাম। তো এখন যদি আমরা 1 7 আর 13 যদি গুণ করি তাহলে দেখো কত পাচ্ছি, 1 আর 7 গুণ করলে তো 7ই পাচ্ছি। 7 দিয়ে 13কে গুণ করলে 3 7 21-এর 1, হাতে আছে আমার 2, 7 অক্ষে 7 আর 2 9। তো তাহলে লসাগু কত পেলাম 91। আবার দেখো 13 আর 17 এটার ক্ষেত্রেও আমরা একইভাবে ভাঙবো।
যেহেতু এখানে 13 আর 17 দুইটাই মৌলিক সংখ্যা, তো এই ক্ষেত্রেও 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার মানে এটাকে 1 গুণ 13 এইভাবে লেখা যায় 13কে, আর 17কে লেখা যায় 1 গুণ হচ্ছে 17। তো এই আগের এই অঙ্কের ক্ষেত্রে দেখো 7 আর 13 দুইটা মৌলিক সংখ্যা ছিল, আবার এখানেও কিন্তু এই দুইটা মৌলিক সংখ্যা। তো যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে গসাগু হবে কি? গসাগু হবে, দেখো আমরা জানি যে যখন দুটি মৌলিক সংখ্যা হয়, সেই মৌলিক সংখ্যার ক্ষেত্রে যখন আমরা গসাগু বের করব, গসাগু হচ্ছে শুধুমাত্র কমন যে সংখ্যাগুলো আছে, যে বা সাধারণ গুণনীয়ক যা আছে, এখানে দেখো 1 ছাড়া কিন্তু কোনো কমন সংখ্যা নাই, তাহলে গসাগু হবে কত? 1। আর এটা তোমাদের বইয়ে লেখাও আছে, যখন মৌলিক সংখ্যা হয় তখন একাধিক মৌলিক সংখ্যার ভিতরে যদি গসাগু বের করতে বলে তখন গসাগু হবে 1। তো দেখো এখানে এই শুধু কমনগুলো হবে, সেই নিয়মেও 1। আবার বইয়ে লেখাও আছে যখন মৌলিক সংখ্যা হবে তখন শুধু 1 হবে গসাগু। আর যখন আমরা লসাগু বের করব তখন হচ্ছে কমন আনকমন সব, মানে কমন যেটা থাকবে দুই জায়গায় সেটাও নিতে হবে, আর যেটা থাকবে না সেটাও নিতে হবে। গুণ আকারে এগুলো লিখে যে মানটা পাবো সেটাই হবে লসাগু, আর গসাগু হবে শুধু কমনগুলো। তো এটাই ছিল উত্তর। তো আজকের ভিডিওতে 47 পৃষ্ঠা তোমার এই 4, 5, 6 এই তিনটা ম্যাথই সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে 7 নম্বর থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।